রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে সুজি দিয়ে দারুণ স্বাদের একটা খুব চটজলদি খুবই তাড়াতাড়ি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটা সকালের জলখাবার কিংবা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। রোজ দিন যারা একঘেয়ে রুটি খেতে আর ভালো লাগে না, তারা এই সুজি দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো। তার জন্য শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে প্রথমেই নিয়ে নিচ্ছি সুজি। একটা বড় বাটির মধ্যে সুজিটা নিচ্ছি একটা ছোট বাটির সাহায্যে। তোমরা এখানে যে কোনো কাপ কিংবা যে কোনো বাটির পরিমাপ করে সুজিটা নিতে পারো। আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, আর সেই ছোট বাটিতে আড়াই বাটি মতন সুজি নিয়ে নিচ্ছি। আর সুজিটা আমাদের এখানে রেগুলার সুজি, যেমন রোজ সুজি ব্যবহার করি সেই রেগুলার সুজি ব্যবহার করলাম। আর সেই সুজির সাথে এখানে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ দই। আর দইটা অবশ্যই ছেঁকে নিতে হবে যেন জল না থাকে, তাই ছাঁকনির সাহায্যে দইটাকে ছেঁকে তারপর দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানেতে লবণ। দই আর সুজির পরিমাণটা বুঝে দিতে হবে। আমি এখানে আড়াই বাটি মতন সুজি দিয়েছি আর দিয়েছি এক বাটি মতন দই, তাহলে পরিমাণ যদি বাড়ে তাহলে দইয়ের পরিমাণটাও একটু বাড়াতে হবে। তো এইখানেতে দইটার সাথে সুজিটাকে খুব ভালোভাবে এখানেতে মিক্সড করে নিলাম। মেশানো হয়ে গেলে এবার অল্প একটু নর্মাল জল দিয়ে এবার সেটাকে মিশিয়ে নেব। একটা ঘন একটা ব্যাটার রেডি করব, তাই অল্প অল্প জল দিয়ে এবার দইয়ের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মেশানো হয়ে গেলে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। দই দিয়ে সুজি এইভাবে মিশিয়ে রেখে দিলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই সুজি দিয়ে এইভাবে দইটাকে মাখিয়ে রাখবো। এখন অল্প অল্প জল দিয়ে এবার সুজিটা একটা ঘন ব্যাটার রেডি করে নিচ্ছি। ঘন ব্যাটার রেডি হয়ে গেলেই তারপর চাপা দিয়ে দেবো 15 মিনিটের মতন। হাতে যদি কম সময় থাকে তাহলে অন্তত 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এরপরেতে একটু সবজি বানিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, লঙ্কা আর আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দুটো আলু আর দুটো টমেটো, সেগুলোকেও ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। সবজি যতটা সম্ভব ছোট ছোট করে বানালেই ভালো হয়। আর আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। গ্রেট করে নেওয়ার পর আলুটাকে অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর তুলে রেখেছি। এরপর এতে ঢাকনা খুলে ফেললাম 15 মিনিট পর। সুজিটা খুব সুন্দর নরম হয়ে গেছে আর একদম জলটা সোক হয়ে গেছে। তার জন্য আরও একটু জল দিয়ে দিলাম, একদম ঘন একটা ব্যাটার হয়ে গেছিলো। এই জন্য আরও একটু জল দিয়ে এবার ব্যাটারটিকে একটু পাতলা করে নেব। জল দিয়ে পাতলা হয়ে গেলে এরপরেতে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, কালো সর্ষে, আর দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে আমার ঝালের মতন দিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি আদা, আদাটাও গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। বেশ কিছুটা পরিমাণ আদা এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে একটু 2-3 মিনিট গ্যাসটা ফ্লেমটা কমিয়ে রেখে রান্না করে নিয়ে দিয়ে দিলাম, যেন আদা কাঁচা লঙ্কা এগুলো না পুড়ে যায়। আদা কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেলেই তারপরে এর মধ্যে দিয়ে দেবো। এরপর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। গ্রেট করে রাখা আলু, ছোটো ছোটো করে বানিয়ে রাখা টমেটো, আর ছোটো ছোটো করে বানিয়ে রাখা ক্যাপসিকাম, লঙ্কা, এই সমস্তগুলো দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে এগুলোকেও মিশিয়ে নেব। তবে যেহেতু সবজিতে আলাদা করে কোনো লবণ দিইনি, তাই সবজির পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানেতে জলজিরা পাউডার। তোমাদের কাছে যদি কোনো রকম চাট মশলা টাইপ কিছু থাকে, যেমন টক ঝাল মতন কিছু মশলা থাকে, তাহলে সেটা এখানেতে ব্যবহার করতে পারো। আমার কাছে এখানেতে জলজিরা ছিল, যেটা একটু টক টক আবার একটু ঝাল ঝালও, তার জন্য আমি এই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। 1 চামচ মতন দিলেই হবে। ব্যাটার অনুযায়ী আমি এখানেতে 1 চামচ জলজিরা পাউডারও ব্যবহার করেছি। এরপরেতে এটাকে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একটু পাতলাই রয়েছে, খুব ঘন রাখিনি, তবে একটু পাতলাই রয়েছে। এরপর ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর সবার শেষে দিয়ে দেবো খাবার সোডা, মানে বেকিং সোডা। এই বেকিং সোডাটা আমি এখানে দিলাম 1/2 চামচের একটু বেশি দিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু আর কোনো রকমভাবে ফেটাবো না, শুধুমাত্র ওপর থেকে নিচ এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইরকম একটা ব্যাটারটা রেডি হয়েছে, একদম একটা বেশি ঘনও নয় বেশি পাতলাও নয়, এরকম একটা পাতলা মতনই একটা ব্যাটার রেডি হয়েছে।
এরপর একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেওয়া দরকার, নইলে দেওয়া মাত্র কিন্তু এগুলো উঠবে না। তাই প্যানটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন সাদা তেল এখানে ব্রাশ করে নেওয়া যেতেও পারে, কিংবা 1 চামচ মতন তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার এই সুজির ব্যাটারটি 2 হাতা পরিমাণ দিয়ে দিলাম আর আস্তে আস্তে একটু করে ছড়িয়ে দিয়েছি। খুব পাতলা করে দেওয়ার দরকার নেই, শুধু ওপর থেকে একটু আস্তে আস্তে হালকা হাতে একটু ছড়িয়ে নিলেই হবে। ছড়িয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, লো টু মিডিয়ামের মধ্যে রেখে গ্যাসের ফ্লেমটা 5 মিনিট হতে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটি খুলে নিয়ে এবার আরও 1 পিঠ উল্টে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে 2 মিনিট মতন চাপা দিতেও পারো, কিংবা 2 মিনিট মতন একটু চেপে চেপে পেছনের দিকটা মানে পেছনের পিঠটাকে একটু লালচে করে নিলেই হবে। তারপর রেডি হয়ে যাবে সুজির এই তাড়াতাড়ি একদম জলখাবারটি। সকাল কিংবা রাত যে কোনো খাবার সময় এই সুজি দিয়ে ঝটপট এই রেসিপিটা তোমরা করে ফেলতে পারো, আর বাচ্চাদেরও খুবই পছন্দ হবে। সসের সাথে এটাকে যদি সার্ভ করা হয় তাহলে খুবই টেস্টি হয়ে থাকে, কিংবা নারকেলের চাটনি দিয়েও খুবই ভালো লাগবে। তাই অবশ্যই তোমরা একবার এইভাবে সুজি দিয়ে রেসিপিটা রান্না করে ফেলতে পারো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এটা কিন্তু একটু ঠান্ডা হলেই বেশ দুটো পিঠই একটু শক্ত শক্ত হয়, আর ভেতরটা তো নরম অবশ্য হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। শুধুমাত্র সসের মধ্যে এবার একটু করে ডিপ করেই ব্যাস মুখে পুরে ফেললে দারুণ স্বাদের রেডি হয়ে যাবে সুজি দিয়ে তৈরি এই জলখাবারটি।